ইয়ারমুকের যুদ্ধে রোমক সেনাপতির ইসলাম গ্রহণ নজিরবিহীন ইতিহাস। জুরজা ছিলেন বাইজেন্টাইন সৈন্যদের অন্যতম সেনাপতি। দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানিয়ে তিনি মুসলিম বাহিনীর দিকে এগিয়ে এলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মোকাবিলা করার জন্য বীর দর্পে বের হলেন। যুদ্ধের পূর্বে উভয়ের মাঝে দীর্ঘক্ষণ সংলাপ হলো, যার ফলাফল দাঁড়ালো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং মাত্র 2 রাকাত নামাজ আদায় করেই মুসলমানদের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জারির তাবারি রহমতুল্লাহ বলেন, জুরজা তার কাতার থেকে বের হয়ে যুদ্ধরত 2 দলের মাঝে এসে দ্বন্দ্বযুদ্ধ করার জন্য মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান জানালেন। খালিদ তার স্থান থেকে আবু উবাদা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে তার ডাকে সাড়া দেন। অতঃপর তারা 2 কাতারের মাঝে অবস্থান নিলেন। একজনের ঘোড়ার কাঁধ অন্যজনের ঘোড়ার কাঁধের সাথে ঠেকিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ কাউকে আক্রমণ করেনি, বরং তাদের মধ্যে সংলাপ চলছিল। জুরজা বললেন, হে খালিদ, তুমি আমাকে সত্য বলবে, মিথ্যা বলবে না, কারণ স্বাধীন ব্যক্তি মিথ্যা বলে না। তুমি আমাকে ধোঁকা দিবে না, কারণ সম্মানী ব্যক্তি কাউকে ধোঁকা দেয় না। বলো তো, আল্লাহ কি তোমাদের নবীর উপর আকাশ থেকে তরবারি নাজিল করেছিলেন, যেটা তিনি তোমাকে দান করেছিলেন? ফলে যে জাতির বিরুদ্ধে তুমি এই তরবারি কুশমুক্ত করো, তাদেরই পরাস্ত করে ফেলো। খালেদ বললেন, ঘটনাটি এরম নয়। জুরজা বলল, তাহলে তোমার নাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি কিভাবে হলো? খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছিলেন। তিনি আমাদেরকে ইসলামের পথে আহ্বান করলেন। আমরা তার থেকে অনেক দূরে গেলাম। পরে আমাদের কেউ তাকে বিশ্বাস করলো, কেউ তাকে অস্বীকার করলো এবং তার প্রতি মিথ্যারোপ করলো। আর আমিও তাদের মধ্যেই ছিলাম যারা মিথ্যারোপ করেছিল এবং তার থেকে দূরে গিয়েছিলাম। এমনকি আমি তার বিরুদ্ধে যুদ্ধ করেছি। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করলেন, ফলে আমরা ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি আল্লাহর তরবারির সমূহের মধ্যে একটি তরবারি, যা তিনি মুশরিকদের বিরুদ্ধে কোষমুক্ত করেছেন। তিনি আমার জন্য আল্লাহ তাআলার সাহায্য দোয়া করলেন। তারপর থেকে আমার নাম সাইফুল্লাহ, আল্লাহর তরবারি হয়ে গেল। এখন আমি মুসলমানদের মধ্যে মুশরিকদের বিরুদ্ধে সর্বাধিক কঠিন ব্যক্তি। জুরজা বললেন, তুমি আমাকে সত্যই বলেছ। সে আবার প্রশ্ন করল, হে খালেদ, তোমরা আমাকে কিসের দিকে দাওয়াত দিচ্ছ? খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ ব্যতীত উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল বান্দা, এই কথার সাক্ষ্য দেওয়া এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার স্বীকৃতি দেওয়ার প্রতি আহ্বান জানাচ্ছি। জুরজা বললেন, যে ব্যক্তি তোমাদের দাওয়াত কবুল করবে না, তার পরিণতি কি হবে? খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে জিজিয়া প্রদান করবে, এর মাধ্যমে নিজেদের জানমালের নিরাপত্তা লাভ করবে। জুরজা বললেন, যদি সে জিজিয়া প্রদান না করে? খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, তারপর তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। জুরজা বললেন, আজকে যারা তোমাদের এই দিন কবুল করবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের মর্যাদা কি হবে? খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ প্রদত্ত ফরজ বিধান পালনের ক্ষেত্রে আমাদের মধ্যকার সম্মানী অসম্মানী, প্রথমে ইসলাম গ্রহণকারী পরে ইসলাম গ্রহণকারী সবার মর্যাদা সমান। জুরজা বললেন, হে খালেদ, আজকে যে ইসলাম গ্রহণ করবে সে কি তোমাদের মতোই নেকি ও পুরস্কার পাবে? খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, বরং বেশি পাবে। জুরজা বললেন, সে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে কিভাবে তোমাদের সমকক্ষ হবে, অথচ তোমরা অগ্রগামীদের অন্তর্ভুক্ত? খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এই দিনে প্রবেশ করেছি। আমরা নবীর জীবদ্দশায় তার হাতে বায়াত গ্রহণ করেছি। আকাশ থেকে তার প্রতি ওহী আসত, তিনি আমাদেরকে তা শোনাতেন, তিনি আমাদেরকে বিভিন্ন নিদর্শন দেখাতেন। অতএব সেই ব্যক্তি আমাদের সমকক্ষ যে আমাদের মতো তাকে দেখেছে ও তার কথা শুনেছে, কিন্তু আমরা যেসব বিস্ময়কর ঘটনা দেখেছি ও শুনেছি, তোমরা তা দেখনি ও শোনোনি। এখানে যে তোমাদের মধ্য হইতে খালেজ দিলে এই দিন কবুল করবে, সে আমাদের থেকেও উত্তম হবে। সুবহানাল্লাহি বিহামদি। জুরজা বললেন, আল্লাহর নামে তুমি আমাকে সত্য কথা বলেছ, আমাকে ধোঁকা দাওনি এবং আমার সাথে প্রতারণাও করনি। খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে সত্য বলেছি, তোমার প্রতি বা অন্য কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আর আল্লাহ তাআলা তো তোমার জিজ্ঞাসিত বিষয়ের অভিভাবক। জুরজা বললেন, তুমি সত্য বলেছ। অতঃপর ডাল নিচে নামিয়ে খালেদের কাছাকাছি হয়ে বললেন, আমাকে ইসলামের দীক্ষা দাও।
আমি ইসলাম গ্রহণ করব। অতঃপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে তাঁবুতে গেলেন এবং তার গোসলের ব্যবস্থা করলেন। অতঃপর ইসলাম গ্রহণ করে জুরজা 2 রাকাত সালাত আদায় করলেন। এরই মধ্যে রুমুকরা জুরজাকে খালেদের দলভুক্ত মনে করে তাদের উপর প্রচণ্ড হামলা করল। মুসলিম সৈন্যরা পলায়ন করতে বাধ্য হলো। ইকরিমা বিন আবু জাহেল ও হারেস ইবনুল হিশাম দুইজন খালেদের তাঁবুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তারা তাদের প্রতিহত করলেন। ইকরিমা যখন মুসলমানদের ফিরে আসতে দেখলেন তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বহু স্থানে যুদ্ধ করেছি, আর আজকে তোমাদের থেকে পলায়ন করব। সুতরাং তিনি ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আছো যে মৃত্যুর জন্য আমার হাতে বায়াত করবে? এই ঘোষণা শুনে হারেস ইবনু হিশাম, জিরার বিন আজওয়ার সহ মুসলমানদের 400 অশ্বারোহী সৈন্য বায়াত গ্রহণ করলেন। অতঃপর তারা খালিদ বিন ওয়ালিদের তাঁবুর সামনে থেকে রোমক সৈন্যদের আহত করে তাড়িয়ে দিতে সক্ষম হলেন। জিয়ার বিন আজওয়ার রাদিয়াল্লাহু আনহু ব্যতীত তারা সকলেই শাহাদাত বরণ করলেন। পুনরায় রুমুকদের ফিরে আসতে দেখে সেনাপতি খালেদ জুররাকে সাথে নিয়ে ঘোড়ায় আরোহণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তখন রুমুকরা মুসলমানদের মধ্যে ঢুকে যুদ্ধ করছিল। তিনি লোকদেরকে ডেকে সমবেত করলেন। তৎক্ষণাৎ রুমুকরা তাদের স্থানে ফিরে গেল। সেনাপতি খালেদ ও জুররাহকে সাথে নিয়ে বীর দর্পে রুমুকদের দিকে এগিয়ে গেলেন এবং সকাল হতে সন্ধ্যা পর্যন্ত উভয়ে তাদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করলেন। এরই মধ্যে জুররাহ শাহাদাতের অমীয় সুধা পান করলেন। অথচ ইসলাম গ্রহণের পর 2 রাকাত নামাজের বেশি সালাত আদায় করার সুযোগ তার হয়নি। জিরার বিন আজওয়ার রাদিয়াল্লাহু আনহু বলেন, সকাল হলে ইকরিমা বিন আবু জাহেল ও আমর বিন ইকরিমাকে খালেদের কাছে আহত অবস্থায় আনা হলো। অথচ তিনি ইকরিমার মাথা তার উরুর উপর ও তার ছেলে আমর ইবনে ইকরিমার মাথা তার পায়ের নলার উপর রেখে তাদের চেহারায় হাত বুলাতে থাকলেন এবং মুখের উপর পানির ফোঁটা ঢালতে থাকলেন। এক পর্যায়ে তারা তার পায়ের উপর মাথা রেখেই শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই, আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা জিন্দা রাখার জন্য, পাশাপাশি মজলুম ও নিপীড়িত মুসলমানদের সাহায্য সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। প্রয়োজনে শাহাদাতের সুপান পান করার মতো সৌভাগ্য নসিব হওয়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে। মুসলমান কারো উপর নির্যাতন করে না এবং নির্যাতিত হওয়া সহ্যও করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।